এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? ধরে নিলাম তার মোট বেতন 100 টাকা। তাহলে সে কি করে সেখান থেকে 5% কর দেয় এবং বাকি টাকার 95% তিনি খরচ করেন। বাকি টাকা কত থাকে? 100 টাকার মধ্যে 95 টাকা থাকে। সেই 95 টাকার 95% খরচ করেন। তাহলে তার হাতে থাকে কত? সেই 95 টাকার 5%। সেই 5% মানে বলে দিয়েছে 114 টাকা। তাহলে আমরা দেখব এই 5% মানে যদি হয় 114 টাকা, তাহলে এই রেসপেক্টে 100 মানে কত? তার মানে 95% মানে কত বেরোবে সেটা আগে দেখে নেব আমরা। তাহলে লিখলাম 5% মানে যদি হয় 114 টাকা, তাহলে 100 টাকা মানে কত? 5 দিয়ে কাটলে 5 20 100, 2 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 11 দুগুনি 22, তাহলে এখানে পেলাম 2280 টাকা। তাহলে এইবার এই 95% আমরা পেয়ে গেছি। এইবার 95 থেকে আমরা 100%-এ ফিরে যাব। তাহলে আমরা লিখতে পারি এখানে যে যখন 95% মানে 2280 টাকা, তখন 100% মানে কত? 19 দিয়ে কাটলে 5 19 95, সরি 5 দিয়ে কাটলে 19, 5 19 95, 5 দিয়ে কাটলে 5 20 100, 19 দিয়ে এটা কাটলে 12 × 19 হবে 228, আর শূন্য চলে আসবে। তাহলে এখানে পেলাম 120 গুণ 8 পড়ে থাকলো 20। তাহলে আমরা পেয়ে গেলাম 2400 টাকা। তাহলে তার মোট বেতন হচ্ছে 2400 টাকা।